স্টক অবজারভারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আমাদের দেশে পুঁজিবাজার নিয়ে দুটি মতবাদ প্রচলিত আছে। একটা শ্রেণীর মানুষ মনে করেন যে পুঁজিবাজারে বিনিয়োগ করে বড় ক্ষতির মুখে পড়তে পারেন। আরেকটা শ্রেণীর মানুষের বিশ্বাস পুঁজিবাজারে বিনিয়োগ করে খুব রাতারাতি কোটিপতি হওয়া যায়। আর আজকাল সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে পুঁজিবাজার নিয়ে কিন্তু অনেক ফ্যান্সি মতবাদ আছে। অনেক পোস্ট আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে দেখি যে ৫ লক্ষ টাকা বিনিয়োগ করে মাসে ২০ লক্ষ টাকা রিটার্ন। সো এই ধরনের ফ্যান্সি মতবাদও কিন্তু আজকাল প্রচলিত আছে পুঁজিবাজার নিয়ে। সো শুরুতেই আমরা যে দুটি মতবাদের কথা বললাম, এই দুটি মতবাদ অনেকটাই সত্য, কারণ আমাদের দেশে বিগত কয়েক বছর ধরে যারা ইনভেস্ট করেছেন তাদের মধ্যে বেশিরভাগ বিনিয়োগকারী কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন। আবার অনেক বিনিয়োগকারী কিন্তু তারা লাভবানও হয়েছেন। তবে অন্যান্য শ্রেণী পেশা কিংবা বিজনেসের মতো পুঁজিবাজারে ইনভেস্টমেন্ট করার জন্য স্কিল, নলেজ এবং এক্সপেরিয়েন্স খুবই এসেনশিয়াল। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো পুঁজিবাজারে ১০ লক্ষ টাকা বিনিয়োগ করে মাস শেষে কত আয় হয় কিংবা লস হলে সেটা কত হয়। আমরা একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচের মাধ্যমে আপনাদের দেখাবো। আর এই পোস্টটি আমরা ধারাবাহিকভাবে পাবলিশ করব, প্রতি সপ্তাহে একবার এবং প্রতি মাসে একবার। এবং আমরা আপনাদেরকে আপডেট দেব যে মাস শেষে আসলেই ইন অ্যাকচুয়াল পুঁজিবাজারে ১০ লক্ষ টাকা বিনিয়োগ করে রেজাল্ট কি আসে। সো বন্ধুরা, আজকের আলোচনাটি অনেক ইন্টারেস্টিং হবে। আলোচনাটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আলোচনাটির শুরুতে আমি রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতে আমরা আমার স্টক বলে একটি সাইটে আমরা আসলাম। যারা একেবারেই নতুন এবং এই সাইট সম্পর্কে জানেন না তাদেরকে সংক্ষেপে একটু আমরা বলে নিই। এই সাইটটির মাধ্যমে আপনি ক্যাপিটাল মার্কেট সম্পর্কে অনেক ইনফরমেশন পাবেন, বিভিন্ন স্টক সম্পর্কে জানতে পারবেন, প্রতিদিন যে প্রাইস অ্যাকশন হচ্ছে সেটি দেখতে পারবেন এবং এই সাইটে বিভিন্ন চার্ট করা থাকে এবং এই চার্টের মাধ্যমে আপনি একটা স্টকের অ্যানালাইসিসও করতে পারবেন। সো আমরা এখানে মূলত এসছি, এখানে দুটো ডেমো অ্যাকাউন্ট করেছি। একটি স্টক ট্রেডিং একটির নাম দিয়েছি, আরেকটি অ্যাকাউন্টের নাম দিয়েছি স্টক ইনভেস্টমেন্ট। আমরা বেসিক্যালি দুটো অ্যাকাউন্ট করেছি কারণ পুঁজিবাজারে দু ধরনের বিনিয়োগকারী থাকেন। এক ধরনের বিনিয়োগকারী তারা শর্ট টার্ম ট্রেডিং করেন, ডে টু ডে ট্রেড করেন। আর এক ধরনের বিনিয়োগকারী আছেন যারা লং টার্ম ইনভেস্টর বলা হয়। তারা কিছু স্টক কিনে রাখেন এবং সেটি বছরের পর বছর হোল্ড করেন এবং বছর শেষে তারা ডিভিডেন্ড টেক করেন। আর যারা ডে টু ডে ট্রেড করেন তারা কিন্তু ডিভিডেন্ডের চিন্তা অতটা করেন না, তারা ক্যাপিটাল গেইনের চিন্তা করেন। অর্থাৎ একটা স্টক যদি তারা ১০ টাকায় কিনে এবং সেটি যদি এক সপ্তাহের মধ্যে কিংবা ২-৩ দিনের মধ্যে ৪-৫ টাকা বাড়ে, তারা তখন সেল দিয়ে দেয় এবং এটা থেকে তারা একটা ক্যাপিটাল গেইন নেন। আর যারা পুঁজিবাজারে দীর্ঘমেয়াদী ইনভেস্ট করেন, লং টার্ম ইনভেস্টরদের ক্ষেত্রে প্রাইস উঠানামা তারা কিন্তু অতটা ফলো করে না এবং তারা কিন্তু ডে টু ডে মার্কেটও দেখে না। তারা শুধু ইনভেস্ট করে তাদের অ্যাকাউন্টে শেয়ারগুলো রেখে দেন এবং বছর শেষে কোম্পানির থেকে একটা ডিভিডেন্ড দেয় এবং ডিভিডেন্ডটা তারা এনজয় করেন। সো এই দুটো অ্যাকাউন্ট খোলার কারণ হচ্ছে পুঁজিবাজারে এই যে দুটো ক্লাস, দুটো শ্রেণীর বিনিয়োগকারী ইনভেস্ট করলে মাসে কত রিটার্ন আসবে এবং ট্রেডিং করলে কত রিটার্ন আসবে কিংবা লস হলে ইনভেস্ট করলে কতটা লস হবে মাস শেষে এবং ট্রেডিং করলে কতটা লস হবে, আমরা একটা ক্লিয়ার পিকচার পাবো। আলোচনাটি শুরু করার আগে আপনাদেরকে একটি বিষয় আমরা ইনফর্ম করছি। যারা যারা পুঁজিবাজারে এখন নতুনভাবে এন্ট্রি নিচ্ছেন, আমরা ঢাকা টাইমসে ১০ই জুন একটি আর্টিকেলস পাবলিশ করেছি পুঁজিবাজারে সফল হবেন কিভাবে। যারা একেবারেই নতুন আমাদের এই আর্টিকেলসটি পড়বেন। আমি কিন্তু এখানে এই ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই এটি পড়ে নেবেন এবং এটি আপনাদের পুঁজিবাজার কেরিয়ারে অনেক সহায়ক হবে এবং অনেক হেল্পফুল হবে। এখন আমরা আমাদের ইনভেস্টমেন্ট পোর্টফোলিও, যেটাতে আমরা দীর্ঘমেয়াদী স্টক হোল্ড করব, সেই পোর্টফোলিওটি নিয়েছি এবং এখানে আমরা কিছু স্টক সিলেক্ট করব যে স্টকগুলো আমরা দীর্ঘমেয়াদে হোল্ড করলে অনেক বেশি বেনিফিটেড হব। আর কোন কোন প্যারামিটারে আমরা এই ইনভেস্টিং স্টকগুলোকে সিলেক্ট করব,
এটি আসলে এই ভিডিওতে আমরা আসলে ডিসকাস করছি না, কারণ ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাবে। তবে শর্টকাটে আপনাদেরকে আমরা যেটি একটা ধারণা দিচ্ছি। আমরা এখানে একটি পোস্ট করেছিলাম ৩ দিন আগে। পোস্টটির নাম ছিল এই সময়ের সেরা ৫টি স্টক। এখানে আমরা ৫টি স্টক টপ সিলেক্ট অবজারভারের করেছিলাম। পক্ষ থেকে এই ৫টি স্টক হলো বিএসসি, লাফার্স, এক্মিল্যাব, ইউনিক হোটেল এবং অলিম্পিক। এই স্টক ৫টিকে আমরা ইনভেস্টিং এর জন্য সুইটেবল মনে করেছি, এবং এটি কেন করেছি এই ভিডিওটি আপনারা যদি পুরোপুরি দেখেন তাহলে কিন্তু আপনারা জেনে যাবেন এই ৫টি স্টকের কোন কোন ক্রাইটেরিয়ার উপর বেস করে আমরা এই স্টকগুলোকে আমাদের সিলেকশনে এনেছিলাম এবং কেন আমরা ভালো মনে করেছিলাম লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। সো আমাদের পোর্টফোলিওতে এখন আছে ১০ লক্ষ টাকা। এটা কিন্তু ডেমো মানি, এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। এখানে আমরা এখন ১০ লক্ষ টাকার ৫টা স্টক নেব, যে ৫টা স্টক আমরা সুইটেবল মনে করেছি বিনিয়োগ করার জন্য। এখন আমরা বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এই স্টকটি আমরা ২ লক্ষ টাকার নেব এবং বর্তমান প্রাইস আমরা দেখতে পাচ্ছি ১২২ টাকা ৭০ পয়সা এখন এই প্রাইসে পাওয়া যাচ্ছে। তবে লং টার্ম ইনভেস্টমেন্ট করার আরো কিছু টেকনিক আছে। আমরা সাধারণত ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে করে থাকি, কিন্তু আমরা এখন যদি এটি ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে করতে চাই এই ভিডিওটি আর করা হবে না, কারণ ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে কিন্তু মান্থ বাই মান্থ গ্র্যাজুয়ালি হয়তো ২ লক্ষ টাকা আমরা ইনভেস্ট করব ৬ মাস সময় নিয়ে। সো এক্ষেত্রে কিন্তু আমি আর ভিডিওটি আপনাদেরকে উপস্থাপন করতে পারবো না, কিন্তু আমি জাস্ট এখানে সংক্ষেপে আপনাদেরকে দেখাচ্ছি ২ লক্ষ টাকা আমরা এই একই প্রাইসে নিয়ে আমরা হয়তো কিছুটা প্রাইস বেনিফিট নিতে পারছি না, কিন্তু আমরা এখন আপনাদেরকে এই ভিডিওটি দেখানোর সাথে আমরা ২ লক্ষ টাকার এট এ টাইম কিনে নিচ্ছি। সো আমরা বিএসসি স্টকটি ২ লক্ষ টাকার কিনে নিলাম। এখানে আমরা টোটাল কোয়ান্টিটি পেয়েছি ১৬২৩টি স্টক। এভারেজ আমাদের কস্টিং কিছুটা বেশি পড়েছে, কারণ হাউস কিছুটা কমিশন ধরে নেয়। সেক্ষেত্রে ১২২ টাকার পরিবর্তে আমরা ১২৩ টাকা ১৯ পয়সা আমাদের এভারেজ কস্টিং পড়লো। আর মার্কেট রেট ছিল ১২২ টাকা ৭০ পয়সা, কিন্তু কমিশন সহ যোগ হয়ে কিছুটা বাড়তি আমাদের কস্টিং পড়লো। সো এখন আমরা ইউজ করেছি ১,৯৯,১৪২ টাকা। এখন আমরা একইভাবে লাফার্স, এই স্টকটি যে কোয়ান্টিটিটা পেয়েছি ২ লক্ষ টাকা ইউজ করে ২,৯৯৪টি স্টক আমরা পেয়েছি। আমাদের কস্টিং কিছুটা বেড়েছে মার্কেট কস্টিং থেকে বিকজ অফ ব্রোকারেজ চার্জ। সো আমরা একই সিস্টেমে ৫টি স্টকই বাই করে নিলাম ২ লক্ষ টাকা করে অন অন অ্যান অ্যাভারেজ। এখন আমরা আমাদের পোর্টফোলিওটা এভাবে রেখে দেব এবং আমরা ১ মাস পর এই পোর্টফোলিওটা দেখব, কারণ আমরা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা যখন একটা মেয়াদি ইনভেস্ট করছি আমাদের ডে টু ডে পোর্টফোলিও দেখার দরকার নেই, কারণ আমরা স্টকগুলো স্বল্প সময়ের মধ্যে বিক্রি করব না। আর স্টকগুলোকে আমরা মান্থ বাই মান্থ একটা মনিটর করব। এখান থেকে যদি এই ৫টি স্টকের মধ্যে আমরা যদি দেখি যে ২টি স্টক ভালো পারফর্ম করছে এবং ২টি স্টক তেমন একটা ভালো পারফর্ম করছে না, আরেকটি স্টক খারাপ পারফর্ম করছে, তখন আমরা খারাপ যে স্টকটি পারফর্ম করছে সেটিকে আমরা সরিয়ে দিয়ে যে ২টি স্টক ভালো পারফর্ম করছে সেই ২টি স্টক আরও পজিশন আমরা বাড়াবো। আর যে ২টি স্টক মোটামুটি পারফর্ম করছে, তেমন একটা ভালো করতে পারছে না, সেই দুটো স্টককে আমরা আরো ১ মাস অবজার্ভ করব এবং ওই ২টি স্টক এর মধ্যে যদি দেখি পরবর্তী মাসে একটি স্টক ভালো পারফর্ম করছে আর একটি স্টক ভালো পারফর্ম করছে না, তখন আমরা চিন্তাভাবনা করব মার্কেট সিচুয়েশন এবং অন্যান্য ব্যাপারগুলো দেখে আমরা তখন যে স্টকটি ভালো পারফর্ম করছে না সেই স্টকটির পজিশন সাইজ কিছুটা কমিয়ে নিয়ে যে স্টকটি ভালো পারফর্ম করছে সেটি পজিশন আমরা বাড়াবো। আমরা ৩টা থেকে ৫টার মধ্যে সীমিত রাখবো আমাদের পোর্টফোলিওকে। আমরা অযথা কিন্তু অনেকগুলো স্টক কিনে আমাদের পোর্টফোলিওকে ভারী করব না। সো আমরা ট্রেডিং স্টক হিসেবে ৫টি স্টক সিলেক্ট করেছি: অ্যাপেক্স ফুড, বিপিএমএল, ইএচএল, ফরেস্ট লাইফ এবং জেনিক্স ইনফোসিস। এই ৫টি যেহেতু আমরা ডে টু ডে ট্রেড করার জন্য আমরা সিলেক্ট করেছি, এই ৫টি স্টক কেমন পারফর্ম করছে আমরা আপনাদেরকে চেষ্টা করব উইকলি আপডেট দিতে, কারণ এগুলো আমরা হয়তো প্রতি উইকেই একবার সেল করে দিতে পারি, আবার নাও সেল করতে পারি। সেক্ষেত্রে আমরা চেষ্টা করব আপনাদেরকে উইকলি একটি আপডেট দিতে।
অথবা আমরা যখন মান্থলি আপডেট দেব তখন আমরা স্ক্রিনশট দিয়ে রেখে দেবো যে কোনটা কত রেটে আমরা সেল দিচ্ছি, কত প্রফিটে সেল দিচ্ছি, আর লসে সেল দিলেও কত লসে সেল দিয়েছি একটা রেকর্ড আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আরেকটি ব্যাপার, আমরা যে অ্যাপ্রোচটি নিয়েছি, আপনারা যদি ইন অ্যাকচুয়াল লাইফ ট্রেডিং করে থাকেন, আপনারা কিন্তু আমাদেরকে কপি করবেন না। কপি ট্রেডিং কিন্তু অনেক রিস্কি। আর এখানে কিন্তু আমরা ডেমো আমরা পোর্টফোলিও ইউজ করছি, এটা কিন্তু রিয়েল মানি না, এটা জাস্ট ভার্চুয়াল মানি এখানে ইউজড হচ্ছে। সো আপনারা যারা যারা ট্রেডিং শিখতে চান কিংবা ইনভেস্টমেন্ট শিখতে চান কিংবা পুঁজিবাজার সম্পর্কে কিছুটা নলেজ ডেভেলপ করতে চান, আপনারাও চাইলে আমার স্টকে গিয়ে এ ধরনের ডেমো অ্যাকাউন্ট খুলে আপনারা ট্রেডিং কিংবা ইনভেস্টমেন্ট এই ক্যাপিটাল মার্কেট সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। সো আজকের এই আলোচনাটির মূল উদ্দেশ্য হলো, যারা ক্যাপিটাল মার্কেট সম্পর্কে একটা আইডিয়া আছে, ইন রিয়েলিটি ক্যাপিটাল মার্কেটে কি হচ্ছে তেমন একটা ধারণা নেই, আজকের আলোচনাটির মাধ্যমে আপনারা ক্যাপিটাল মার্কেট সম্পর্কে কিছুটা ধারণা আপনারা পেলেন। এবং আমরা যখন মাস শেষে আরও একটি পোস্ট করব, এটার একটা কন্টিনিউয়েশন থাকবে। এবং মাস শেষে এই স্টকগুলো কেমন পারফর্ম করেছে এবং ১০ লক্ষ টাকায় কত রিটার্ন আসে, এবং লস হলো সেটা কত লস হয়, এবং ট্রেডিং করলে কতটা আম, কত পার্সেন্টেজ আমরা রিটার্ন পাই, আর ইনভেস্ট করলে কতটা রিটার্ন আসে কিংবা লস হলে কতটা লস হয়, সেটার সম্পর্কে আপনারা কিন্তু রিয়েল টাইম একটা ধারণা পাবেন। এবং এটি খুব প্র্যাকটিক্যাল একটি অ্যাপ্রোচ, এবং আপনারা রিয়েল লাইফ সিচুয়েশনে ক্যাপিটাল মার্কেটে যা ঘটে তার একটা সেম পিকচার আপনারা ১ মাস পর দেখতে পাবেন। এবং বছর শেষে আমরা কিন্তু ১২ মাস ধরে এটি কন্টিনিউ করব, এবং বছর শেষে ইন অ্যাকচুয়াল কত রিটার্ন আসে সেটা সম্পর্কে একটা ক্লিয়ার পিকচার পেয়ে যাবেন। সো আমাদের সাথে থাকার জন্য এবং ধৈর্য ধরে এই পোস্টটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর এই পোস্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই পোস্টটিকে লাইক দিন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। আর সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।